হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো জাস্ট আজ কথা বলতে চলছি এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে যার মাধ্যমে আপনি খুব ইজিভাবে আপনার স্মার্টফোনে দুটি আইডি একটি অ্যাপে রান করতে পারবেন। হ্যাঁ, আমরা অনেকেই এটা ব্যবহার করতে গিয়ে হিমশিম খাই বা আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা এটা পারি না। তাই এই ট্রিক্সটা জেনে রাখলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। তো চলুন কিভাবে আপনি এই কাজটি করবেন। সাপোজ আপনার ফোনে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ আপনি দুটি নাম্বার দিয়ে লগ ইন করে রাখতে চাচ্ছেন আর দুটি আপনার কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে। তো চলুন কিভাবে এই কাজটি করবেন। একটি স্মার্টফোনে দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এবং এই দুইটি অ্যাপ্লিকেশনে আপনি আলাদা আলাদা দুটি আইডি ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ট্রিক্স এবং কিছু রিভিউ পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমত এর জন্য এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য আপনাকে যাইতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে জাস্ট আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক দেবেন অ্যান্ড ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এইখানে যে সার্চ অপশন আছে, প্লে স্টোরে যে সার্চ স্টোর আছে, এইখানে আপনি সার্চ করবেন হচ্ছে মাল্টি MULTISPECH। তো মাল্টি স্পেস আপনি এইখানে যদি সার্চ করেন দেন প্রথমত আপনি যে অপশনটা দেখতে পারবেন এইখানে আপনি লোগোটা চিনে রাখবেন। যে প্রথমত যে মাল্টি স্পেস নামে যে মানে অ্যাপসটা দেখতে পাইতেছেন, দেন এইখানে আপনি ক্লিক দেবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে ইনস্টল দেখতে পারবেন। জাস্ট আপনি এইখান থেকে ইনস্টলটা করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি এইখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনার নেট স্পিড যেরকম হবে এরকমের উপর ডিপেন্ডস করবে। তো আমার নেট স্পিড একটু স্লো আছে, এর জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এটা আর কিছুক্ষণ এটা অটোমেটিক 100% হয়ে গেছে আমার। আর ইনস্টল নেওয়ার পরেই আমরা দেখতে পারবো এই অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি। আর এখানে একটা সুবিধা আছে, যেমন আপনার ফেসবুক আইডি দুইটা থাকতেছে, এই দুইটার মধ্যে আপনি দুইটা আইডি আলাদা আলাদা লগ ইন করতে হয়। তো এটা একটু প্যারাদায়ক জিনিস। অ্যান্ড এই সাথে আপনার মেসেঞ্জার দুইটা লগ ইন করার প্রয়োজন পড়লেও সেটা করতে পারবেন। অ্যান্ড হোয়াটসঅ্যাপ যদি আপনার দুইটা প্রয়োজন পড়ে অবশ্যই দুইটা করতে পারবেন এবং আরও অধিক করতে পারবেন। তো চলুন, আমার সেই সাথে সাথে ইনস্টল এখনও নিতেছে, ইনস্টল নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আর ফাইনালি আমার এখানে ইনস্টল নিয়েছে। এখন আমরা এখানে দেখবো এই অ্যাপসটা কীভাবে কাজ করে বা এই অ্যাপসটা দিয়ে কীভাবে আমরা দুইটি আইডি একখানে মানে দুইটি আইডি কীভাবে আমরা এক স্মার্টফোনে ব্যবহার করতে পারবো। জাস্ট এইখানে ওপেন বাটনে চাপ দেবো অ্যান্ড এইখান থেকে আমরা স্টার দেখতে পারবো। স্টার দিয়ে দেবো। স্টার দেওয়ার পরেই আমরা মূলত এর কাজটা বা ফিচার্স উপভোগ করতে পারবো। দেন অ্যালো দিয়ে দেবো, পারমিশন চাইলে অ্যালো দেওয়ার পরেই আমরা এখানে যে অ্যাপসগুলো দেখতে পারতেছি আপনার প্রয়োজনীয়। সাপোজ আমি এখান থেকে আপনাদেরকে এটা দেখে দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ দুইটা প্রয়োজন। সাপোজ এইখানে আমার একটা হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে অ্যান্ড আমি আরেকটা লগ ইন করতে চাচ্ছি। দেন আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন অ্যান্ড এইখানে নিচে দেখতে পারবেন কোলন অপশন আছে। জাস্ট আপনি কোলন অপশনে ট্যাপ করবেন। কোলন অপশনে ট্যাপ করে কোলনিং হচ্ছে। জাস্ট এখন আপনি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক দিয়ে এইখানে আপনি আরেকটি নতুন আপনার যেটা আইডি নতুন যে আইডিটা আপনি এখানে সেট আপ করবেন, এইখান থেকে খুব সহজে আপনি এটা সেট আপ করে নিতে পারবেন। তো এইভাবে আপনি যদি চান তো পরবর্তীতে আমি এটা দেখে দিলাম এখান থেকে। তো হোয়াটসঅ্যাপ লগ ইন করে আপনারা জানেনই। আবার যদি আপনার অন্য কোনো অ্যাপসের প্রয়োজন পড়ে অবশ্যই এখান থেকে অন্য কোনো অ্যাপসও ইনস্টল করে নিতে পারবেন। সাপোজ আমি যদি দেখাই, প্লাস আইকনে ট্যাপ দেবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে ক্রোম, টিকটক এবং সব কিছু দেখতে পারতেছেন। আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, আসলে কীরকম লেগেছিল এই অ্যাপ্লিকেশনটা আমি অনেকেই জানি এই অ্যাপ্লিকেশন অনেকের প্রয়োজন পড়ে অনেক সময়ে, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ফার্স্ট আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা কাজে লাগিয়ে অনেক সুন্দরভাবে আপনার কাজগুলোকে আরও এগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।